নমস্কার বন্ধুরা, বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে সকালবেলা একটুখানি এই ইনডোর প্ল্যান্টগুলোকে দুদিন ধরেই দিয়েছিলাম জানলার মধ্যে। তো সেটার একটু রাবার প্ল্যান্টটা যেটা আছে সেটার পাতাগুলো একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ওই বৃষ্টির জলে এসে পড়েছে আর সেই থেকে কাদা ছিটে একটু দাগ হয়ে গেছে। তো মাঝে মধ্যে ইনডোর প্ল্যান্টের এই গাছগুলো একটু পাতা যেগুলো বড় থাকে সেগুলো একটু ক্লিন করা হয়, করলে সেটা দেখতেও ভালো লাগে। তো এটা ইনডোর প্ল্যান্টগুলো ঘরের মধ্যে সবসময় রেখে দিলে দেখেছি কেমন হয়ে যায়, খুব একটা ভালো থাকে না। তাই একটু সূর্যালোকে দেওয়ার জন্য তো একটু জানলায় দিয়ে দিয়েছি। 4-5 দিন ধরে থাকাতে দেখছি ভালো হয়েছে, আবার 4-5 দিনের জন্য আবার ঘরে রাখবো। তো এইভাবে চেঞ্জ করে করে রাখবো। দেখো এখন কি সুন্দর ক্লিন লাগছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আর যখন আগে দেখেছিলাম সে কাদা ভরে গেছিলো, তো সব দিকগুলো মুছে নিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা চিকু স্কুল যাবে, তো চিকুকে খেতে দিয়েছি, ওর পরে বাথরুমে ঢুকবে, স্নান করবে। তো তখন ওর জন্য একটু প্যানকেক বানিয়ে দিচ্ছি। প্রতিদিনই ফলটা দিই, কিন্তু ওর আজকে বলছে আর খাবে না হেলদি ফুড, তাই জন্য আজকে এটা বানিয়ে দিচ্ছি। আর সকালবেলা হাজব্যান্ড ফুলকপি দিয়ে দই দিয়ে টমেটো দিয়ে এটা একটা রান্না করেছে, রেজালা টাইপেরই, কিন্তু টমেটোটা দিয়েছে। তো এবার একটু ওই প্যানকেকের মতো বানিয়ে দিচ্ছি, একটু বাটার দিয়ে। ও বাটারটার গন্ধ খুব পছন্দ করে, তো একটু বলে বাটার দিতে, কিন্তু বাটারে দেখেছি খুব মুখটা টক হয়ে থাকে, আমারও হয়। তো তাই জন্য খুব বেশি দিই না, তো আজকে একটু দিচ্ছি। তো এটা একটু বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কেন হচ্ছে ওর দেরি হয়ে গেছে, ও অলরেডি বাথরুমে ঢুকে গেছে, জানি না এর মতো করে উঠতে পারবো কি না। তো যেহেতু হাজব্যান্ড সকালবেলা একটু একটা রান্না করেছে, তাই জন্য একটু চাপটা কম আছে। তো এখন ওকে প্যানকেক দিয়ে স্কুলের টিফিনটা ভরে বইগুলো ঢুকিয়ে ওকে নিচে একটু দিয়ে আসি ব্যাগটা নিয়ে। তো একটু ওখান থেকে টাটা করে, ও একটু বলে বারবার যে একটু চলো নিচে আসো। সেই কারণে একটু অসুবিধা হলেও যাই। অসুবিধা বলতে ওই হাঁটুটায় খুব ব্যথা, তো হাঁটু নিয়ে নিচে যেতে সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয়, তো যাই। তো এই দেখো হয়েছে। এবার একটু প্রথমে হচ্ছিল না, একটু ময়দা দেওয়াতে একটু বাড়িয়েছি, তখন একটু হয়েছে। তো এখন এটা দিয়ে দেবো, আর সাথে ফুলকপিটা সে কালকে থেকেই বলছি একটু ফুলকপি খাবো, তার সাথে এটা ফুলকপিটা যেহেতু হয়ে গেছে তাই জন্য ওটা দেবো, না হলে হয়তো একটু টমেটো দিয়ে সস বানিয়ে দিতাম। তাই এটা একটু বানিয়ে দিচ্ছি, প্রায় হয়ে এসছে, একটু ভেঙে গেছে এখন যদিও। তো যাই হোক, ও তো একটু ছিঁড়েই খাবে, তো ওর কিছু অসুবিধা হবে না। তো এটা একটু দিয়ে দিচ্ছি বানিয়ে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চিকুকে নিচে দিয়ে এসেছে, ওর বাবা দিতে গেছে। আমি তোমার সঙ্গে সাথে শেয়ার করছি। দেখো এটা কি হয়েছে আঙ্গুলের মধ্যে। তো এটা কি থেকে হলো আর কিভাবে হলো সেটা তোমাদের জানাচ্ছি। কিন্তু এটা যদি তোমাদের কারোর মনে হয়ে থাকে ঘা হয়েছে বা হাতে কোনো রকম জলের থেকে কিছু হয়েছে, সেরকম কিন্তু কিছু হয়নি। তো কি হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, বলছি কি হয়েছে। তো সঙ্গে থেকো। এটা দেখে একটা মনে হচ্ছে ঘায়ের মতো, কিন্তু এটা ঘা না। এটা কি হয়েছে আঙ্গুলে সেটা তোমাদের সাথে ডিটেলসে বলছি, একটু সঙ্গে থাকো। তো বন্ধুরা, তো সকালবেলা রান্না করে নিয়েছি চিকু স্কুল যাওয়ার পরে। চিকুকে আজকে একটু টিফিনও বানিয়ে দিয়েছিলাম। তো একটু সুজি আর একটু টক দই এনেছিলো সকালে, সেই টক দই দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে নুন দিয়ে একটু একটু মশলা ছিল চিংসের মশলাটা, সেটা দিয়ে একটু ভেজে, মানে একটু প্যানকেক টাইপের, কিন্তু একটু বলবো কি গোলা রুটি টাইপের, সেটা করে দিয়েছিলাম। আর সকালে ফুলকপির তরকারি রান্না করেছিল হাসবেন্ড, তো সেটা দিয়ে দিয়েছি। তো যদিও সস বলে, তো সবসময় তো এমনিও আমি ওকে সস দিই না, টমেটো পেস্ট করে আদা দিয়ে করে দিই। তো তারপরে ডিমের ঝোল রান্না করলাম, আর এখন টিফিন খেতে আমিও বসেছি। আর তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, তোমাদের যেটা দেখালাম আগে, সেটাও দেখাচ্ছি। দেখো, এই দেখো বলিনি জেল দিয়েছিলাম কাল রাতে। তো এই আঙ্গুলটা কি হয়েছিল, চিকুর পড়ার টেবিলটা কাঠের, তো তার মধ্যে লেগে গেছিলো। তো সে থেকে খুব ব্যথা, তো রাতে ভলিনি জেল দিয়ে রুমাল দিয়ে বেঁধে শুয়েছিলাম, তাতে দেখো এরকম অবস্থা হয়েছে। এই দেখতে পাচ্ছ এই রকম অবস্থা হয়েছে। তো এইরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। এবার আঙুলেরটা এত ব্যথা, সেটা কমার জন্য উপায়ও নেই, প্রচণ্ড ব্যথা। এই যে ভাঁজ করতে ফোল্ড করতে পারছি না, তারপরে টাচ করলেও ভিতরে ব্যথা, কিন্তু আঙুলটা এরকম হয়ে গেছে। কি দেখতে খুবই বিচ্ছিরি মতো লাগছে, কিন্তু প্রচণ্ড ব্যথার জন্য এটা দিতে হচ্ছে। এটা কী জন্য হচ্ছে আমার নিজেরও আইডিয়া হচ্ছে না,
কিন্তু যখন ওই আয়োডিন থেরাপিতে গেছিলাম তখন বলেছিল, আয়োডিন থেরাপিতে যাওয়ার আগে যে 21 দিন আগে যে নুন বন্ধ করে খেয়েছিলাম তখন বলেছিল কোনো ভলিনি জাতীয় ওষুধ লাগাবেন না বা কফ সিরাপও খাবেন না, হয়তো কোনো কারণ আছে সেই জন্য। তো তখন বন্ধ রেখেছিলাম, তো এখন তো এতদিন পরে লেগেছে বলে থার্মোফাপ দেওয়াতে দেখছি এইরকম অবস্থা হয়েছে, মানে দেখে রীতিমতো মনে হচ্ছে ঘা হয়েছে এরকম মনে হচ্ছে। কিন্তু এটাকে বুঝতে পারছি না আয়োডিন থেরাপির জন্য কি আমার কোনো এটা প্রবলেম হচ্ছে, তো কী জন্য হচ্ছে। আমি হাজব্যান্ডকে বলছিলাম তুমি একবার দিয়ে দেখো তোমার হচ্ছে কিনা, বলে আমি তো দিয়েছি কখনো হয়নি। এবার আমার নলেজও নেই এইটার ব্যাপারে, আর কাউকে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি নেই এখানে। তো আমি ভাবছি ওই এআইতেই জিজ্ঞেস করে দেখবো যে ওরা কিছু বলতে পারে কি না, তো জানি না। তো এখন দেখো টিফিনে কি খাচ্ছি, এই নিয়ে নিয়েছিলাম যেটা চিকুকে দিয়েছি সেটাই, ছোটো মতো পিস নিয়েছি, হাফ টক দই নিয়েছি, একটা ডিমের অমলেট নিয়েছি, আর এখানে স্যালাড নিয়েছি। তো আজকে এইটা দিয়ে ব্রেকফাস্ট করছি। তো বন্ধুরা, তোমাদের যদি কারো নলেজ থাকে যে এটা কী থেকে হচ্ছে দেখে অবশ্যই আমাকে জানিও, আমি নিজে তো বুঝতে পারছি না, আর যদি কোনো উত্তর পেয়ে থাকি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এটা বুঝতে পারছি না এটা কী থেকে হয়েছে। তো বন্ধুরা, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।